সো গাইস, চলে এসেছি আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। এতক্ষণ ধরে প্রিভিউতে আপনারা যেই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো দেখলেন, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এখন ইনস্টাগ্রামে খুবই ভাইরাল বা ট্রেন্ডিং এ চলছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করবেন। তো আর বেশি দেরি না করে সরাসরি চলে যাব ভিডিওর মধ্যে। মোবাইল স্ক্রিনে আসার পর এখান দিয়ে আপনারা চলে আসবেন আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটাতে আসার পর এখানে আপনারা কি করবেন, আপনাদের যে এই প্রোফাইলটা রয়েছে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই সেটিংস অপশানে ক্লিক করে আপনারা এখান দিয়ে আপনাদের যে ডার্ক মোডটা রয়েছে সেটাকে অন করে নেবেন। তো আমি এখানে অন করে নিচ্ছি। অন করে নেওয়ার পর সিম্পলি আপনারা কি করবেন, ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে আসার পর এই যে রাইটিংটা রয়েছে এটাতে ক্লিক করে আপনারা এটাতে ক্লিক করে এই যে নিচে অ্যারো আইকনটা দেখতে পাচ্ছেন, এই অ্যারো আইকনে ক্লিক করে দেবেন এরকমভাবে। তো অ্যারো আইকনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এবারে আপনারা কি করবেন, আপনারা যদি চান এই অ্যালবামে ক্লিক করে আপনারা এখানে অ্যালবাম দিয়ে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন, ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে আসার পর এখান দিয়ে আমাদেরকে ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। আর এই ভিডিওটা তৈরি করার জন্য আমি যেই ধরনের অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করব, এই অ্যাপ্লিকেশনগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে ওখান থেকে এই অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে নিতে পারেন। ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেলে আপনারা সিম্পলি কি করবেন, এই ফটোতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিউ প্রজেক্টে ক্লিক করে আপনারা যেই স্ক্রিনশটটা ফেসবুক থেকে নিয়ে এলেন, তো সেই স্ক্রিনশটটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এবারে কি করবেন, এই ক্যানভাস অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা একটু স্ক্রল করে চলে আসবেন। দেখবেন 4:3 যে ফেসবুক রেশিওটা রয়েছে এটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এর যে অ্যামাউন্টটা রয়েছে এটা আপনারা ফুল করে নেবেন। ফুল করে নেওয়ার পর সিম্পলি এই স্ক্রিনশটটা ধরে আপনারা একটু নিচের দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনারা কি করবেন, এরকমভাবে অ্যাডজাস্ট করে দেবেন। তো অ্যাডজাস্ট হয়ে গেলে আপনারা সিম্পলি কি করবেন, এই টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান দিয়ে আমাদের একটা টেক্সট অ্যাড করতে হবে। তো আমি একটা টেক্সট কপি করে রেখেছিলাম, তো আমি টেক্সটটা পেস্ট করে দিচ্ছি। আপনারাও এরকমভাবে একটা টেক্সট পেস্ট করে দেবেন। তো আমি এখানে কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি। টেক্সটটা অ্যাডজাস্ট করে দেওয়ার পর আপনারা সিম্পলি কী করবেন, এই যে ডাবল এ লেখা রয়েছে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে ফ্রন্টগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে শো করবে। এখান দিয়ে আপনারা কি করবেন, একটা ফ্রন্ট সিলেক্ট করে নেবেন। আমি এখানে একটা ফ্রন্ট সিলেক্ট করে নিচ্ছি। ফ্রন্টটা সিলেক্ট করে নেওয়ার পর আপনারা সিম্পলি কী করবেন, এই সেভ অপশানে ক্লিক করে আপনাদের যে ফটোটা রয়েছে সেটা সেভ করে নেবেন। এরপর আপনাদেরকে পিকসার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। পিকসার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ার পর আপনারা এই এডিট এ ফটোতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমরা এক্ষুনি যে ইনশট অ্যাপ্লিকেশনটা থেকে ফটোটা ডাউনলোড করে নিয়ে এলাম, তো সেই ফটোটা আমাদেরকে নিয়ে নিতে হবে। আমি এখানে ফটোটা নিয়ে নিচ্ছি। তো ফটোটা সিলেক্ট করে নেওয়ার পর আপনারা কি করবেন, সিম্পলি চলে আসবেন স্টিকার অপশানটাতে। স্টিকার অপশানটাতে আসার পর এখানে আপনারা সার্চ করবেন আইফোন ইমোজি। আমি এখানে সার্চ করে দিচ্ছি। আইফোন ইমোজি লিখে আপনারা এখানে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমভাবে ইমোজিগুলো শো হবে। এখান দিয়ে আপনাদের যেই ইমোজিগুলো পছন্দ হয় সেই ইমোজিগুলো আপনারা এখানে নিয়ে নেবেন। আমি এখানে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর একে একে আপনারা কি করবেন, ইমোজিগুলো এখানে অ্যাডজাস্ট করে নেবেন। আমি জাস্ট এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারাও এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন ইমোজিগুলো। তো ইমোজিগুলো অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনারা কি করবেন, এই টিক অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবারও স্টিকার অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই সার্চ বারে এবারে আপনারা সার্চ করবেন ট্রি। আমি এখানে সার্চ করে দিচ্ছি। তো ট্রি বলে আপনারা সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ট্রি যে ওভারলেগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে শো করবে। এখান দিয়ে আপনাদের যেই ওভারলেগুলো পছন্দ হবে সেগুলো আপনারা অ্যাড করে নিতে পারেন। আমি এখান দিয়ে একটি ওভারলে অ্যাড করে নেব। তো আমি এই ওভারলেটা অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর এটাকে সিম্পলি আমি রোটেট করে দেবো। রোটেট করে দেওয়ার পর এরমভাবে আমি অ্যাডজাস্ট করে নেব। আপনারাও চাইলে এরমভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এরমভাবে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, সিম্পলি এই টিক অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এবারে আপনারা কি করবেন, এই এফেক্ট অপশানে চলে আসবেন। আমি এখানে এফেক্ট অপশানটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, একটু স্ক্রল করে সাইডের দিকে চলে আসবেন। এই যে অ্যাথেটিক্স লেখা রয়েছে এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনারা লক্ষ্য করবেন অয়েল পেন্টিং যে লেখাটা রয়েছে এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এর যে অ্যামাউন্টটা রয়েছে এটা আপনারা কমিয়ে নেবেন। কমিয়ে অ্যারাউন্ড এটাকে আপনারা 20 করে দেবেন। আমি এখানে 20 করে দিচ্ছি।
20 করে দেওয়ার পর আপনারা কি করবেন, এই টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবারও এফেক্ট অপশানে ক্লিক করে দেবেন। আবারও এফেক্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, এই যে এফএক্স লেখা রয়েছে এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে এইচডিআর লেখা রয়েছে না, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। এইচডিআর অপশানটা ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফটোটা পুরো এইচডিআর হয়ে যাবে। এখান দিয়ে কী করবেন, আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সিম্পলি এই ডাউনলোড অপশানে ক্লিক করে আপনাদের ফটোটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটা সেভ হয়ে গেলে এরপর আমাদের পিকশার্ট অ্যাপ্লিকেশনটা থেকে ব্যাক করে এসে ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। আপনারাও ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। তো ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর সিম্পলি আপনারা কি করবেন, এই ভিডিও অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিউ প্রজেক্টে ক্লিক করে আপনারা এক্ষুনি পিকচার থেকে যে ফটোটা ডাউনলোড করলেন তো সেই ফটোটা এখানে ইম্পোর্ট করে নেবেন। আমি এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। ইম্পোর্ট করে নেওয়ার পর আপনারা কি করবেন, এই ক্যানভাস অপশানটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করে চলে আসবেন, দিয়ে এখানে লক্ষ্য করবেন 4:3 যে রেশিওটা রয়েছে এটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের যে ফটোটা রয়েছে সেটা পুরোপুরিভাবে ফিট হয়ে যাবে। এখান দিয়ে আপনারা কি করবেন, এই টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এবারে আপনারা আপনাদের ভিডিওর যে ডিউরেশনটা সেটা সেট করে নেবেন। তো এখানে আপনাদের ভিডিওর ডিউরেশনটা যতটা রাখবেন ততটা আপনারা সেট করে নেবেন। আমি এখানে সেট করে নিচ্ছি অ্যারাউন্ড 20। তো 20 সেট করে নেওয়ার পর আমি এখানে টিকমার্ক করে দিচ্ছি। এরপর আপনারা কি করবেন, এখানে একটা মিউজিক অ্যাড করে নেবেন। আমি এখানে একটা মিউজিক অ্যাড করে নিচ্ছি। তো মিউজিকটা অ্যাড করে নেওয়ার পর এবারে আপনারা সিম্পলি কি করবেন, এই ফিল্টার অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই এফেক্ট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে একটু স্ক্রল করে এদিকে চলে আসবেন, দিয়ে স্টাইল অপশানটাতে আপনাদেরকে চলে আসতে হবে। স্টাইল অপশানটাতে আসার পর আপনারা সিম্পলি স্ক্রল করে একটু সাইডের দিকে চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাবেন টিল্ট শিফট, তো এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটার যে রেঞ্জ রয়েছে এটাকে আপনাদের অ্যাডজাস্ট করে নিতে হবে যাতে আপনাদের এই লেখাটা দেখা যায়। তো আমি এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর আপনারা কি করবেন, এর যে ব্লারের যে ইন্টেন্সিটিটা রয়েছে এটাও আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এটাও আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, এটা একদম আমি কমিয়ে রাখছি। এরপর আপনারা কি করবেন, সিম্পলি এই টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে এফেক্টটা রয়েছে এটা আপনারা সাইডে ক্লিক করে ক্লিপ অ্যান্ড এন্ড করে দেবেন। এন্ড করে দেওয়ার পর এই টিক চিহ্নে ক্লিক করে দিলেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের একদম ভিডিওর ফার্স্টে চলে আসতে হবে। এবার আপনারা কি করবেন, একটু স্ক্রল করে সাইডের দিকে চলে আসবেন। সাইডের দিকে আসার পর আপনারা লক্ষ্য করবেন এই যে অ্যানিমেশন লেখাটা রয়েছে এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে কম্বো লেখা রয়েছে এটাতে আপনারা চলে আসবেন। তো এই কম্বোটাতে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখবেন 3rd নম্বরে লেখা রয়েছে থ্রু জুম, তো এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে এফেক্টটা রয়েছে এটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো অ্যাডজাস্ট হয়ে গেলে আপনারা এই টিক মার্কে ক্লিক করে দেবেন। এরপর আপনারা কি করবেন, একদম ভিডিওর সামনে চলে আসবেন। সামনে চলে আসার পর এখানে ভিডিওটাকে প্লে করে একটু দেখিয়ে নেবেন। তো ভিডিওর এফেক্টটা যেখানে শেষ হবে আপনাদেরকে সেখানে অফ করে রাখতে হবে। তো আমাদের ভিডিওর এফেক্টটা এখানেই শেষ হয়ে গেছে। এবারে আপনারা কি করবেন, সিম্পলি আবারও ফিল্টার অপশানে ক্লিক করে দেবেন, দিয়ে এই যে এফেক্টটা রয়েছে এটাকে আপনারা এতটুকু ট্রিম করে দেবেন। তো আমি এখানে ট্রিম করে দিচ্ছি। ট্রিম করে দেওয়ার পর আপনারা কি করবেন, এই এফেক্ট অপশানে ক্লিক করে দিলেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা চলে আসবেন এই গ্লিচ অপশানটাতে আসার পর এখানে আপনারা চলে আসবেন। চলে আসার পর এই যে জেপিইজি লেখাটা রয়েছে এটাতে আপনারা ক্লিক করে দিলেন। ক্লিক করে দেওয়ার পর এর যে ভ্যালুটা রয়েছে এটাকে আপনাদের একেবারে কমিয়ে দিতে হবে। তো আমি এখানে একেবারে কমিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। কমিয়ে দেওয়ার পর এই টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এর সাইডে ক্লিক করে এটা ক্লিপ অ্যান্ড এন্ড করে দেবেন। এবারে আপনারা কি করবেন, এই ক্যানভাস অপশানটাতে আবারও ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে লাইনটা রয়েছে এটাকে আপনারা হালকা করে ছোট্ট করে নেবেন। তো আমি এখানে ছোট্ট করে নিচ্ছি। ছোট্ট করে নেওয়ার পর এই টিক অপশানে ক্লিক করে দিলেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা সাইডের দিকে চলে আসবেন, এই যে ব্যাকগ্রাউন্ড অপশানটা লেখা রয়েছে এটাতে ক্লিক করে এই হোয়াইট কালারটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফটোটার সাইডে একটা বর্ডার চলে এসছে। তো এরপর আপনারা টিক অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওটা পুরো রেডি হয়ে গেছে। তো এবারে আপনারা কি করবেন, এখান থেকে সেভ করে নেবেন। তো আমি এখানে সেভ করে নিচ্ছি। তো ভিডিওটা সেভ হয়ে গেলে আপনারা সিম্পলি কি করবেন, এখান থেকে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে আসার পর এবারে আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। এর জন্য আপনারা প্রথমে একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। আমি এখানে প্রথমে একটা ভিপিএন কানেক্ট করে নিচ্ছি। তো ভিপিএন কানেক্ট করে নেওয়ার পর আপনারা সিম্পলি কি করবেন, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেলে এই নিউ প্রজেক্টে ক্লিক করে আপনারা যেই ভিডিওটা এখনই ইনশট থেকে ডাউনলোড করেছিলেন তো সেই ভিডিওটা আপনারা সিলেক্ট করে নেবেন। এবারে আপনারা কি করবেন, সিম্পলি এই যে এফেক্টটা রয়েছে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই ভিডিও এফেক্টে ক্লিক করে দিলেন।
ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম এফেক্টগুলো শো করবে। এখান থেকে আপনারা কি করবেন, এই যে প্রথমে হ্যালো ব্লার বলে অপশানটা রয়েছে এটা সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা সিম্পলি কি করবেন, এই এফেক্টটাতে ক্লিক করে এটাকে একটু কমিয়ে নেবেন। আমি এখানে কমিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে হালকা করে কমিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের স্ট্যাটাসটা পুরো রেডি হয়ে গেছে। এবারে আপনারা কি করবেন, সিম্পলি এই ডাউনলোড অপশনটায় ক্লিক করে দিলেই আপনাদের স্ট্যাটাসটা ডাউনলোড হয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য।